আমাদের প্রধানতম দাবি হচ্ছে যে 44তম বিসিএস এর যে রেজাল্টে পাবলিশড হলো এর অসঙ্গতির বিরুদ্ধে আমরা এটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি পিএসসিকে যে এখানে এই অসঙ্গতিটি রয়েছে, আপনারা এইটা সংশোধন করে রেজাল্টটা পুনরায় দিন। আমাদের যারা উত্তীর্ণ প্রার্থী রয়েছে, হ্যাঁ, আমাদের যারা উত্তীর্ণ প্রার্থী রয়েছে এখানে 200 মার্কসের প্রিলি, 1100 মার্কসের রিটেন, 200 মার্কসের ভাইবা দিয়ে উত্তীর্ণ যারা প্রার্থী রয়েছেন তাদের ভিতর থেকেই পুনরায় সুপারিশ করতে হবে। আমরা এই দাবিটি জানিয়েছি। দেখুন, আমি লাইভস্টক ক্যাডারের জন্য পরীক্ষা দিয়েছিলাম। সেখানে আমি দেখেছি যে আমাদের 210টি পদ ছিল। 210টি পদের মধ্যে 88টি পদ যেগুলো রিপিট হয়েছে। 88টি পদ মানে পূর্বেই কর্মরত রয়েছেন এরকম ব্যক্তিকেই পুনরায় লাইভস্টক ক্যাডারে সুপারিশ করা হয়েছে। ফলে ওনাদের সাথে আমরা যখন কথা বলেছি ওনারাও অখুশি এই রেজাল্ট নিয়ে। তার ডকুমেন্ট আমাদের কাছে আছে, ওনারা নিজেরা তাদের প্রোফাইলে তাদের টাইমলাইনে এগুলি এই অসঙ্গতি নিয়ে তাদের অখুশি তারা ব্যক্ত করেছেন, সেগুলি আমাদের কাছে আছে। আমার কাছে একটা ডকুমেন্ট আমি দেখাই লাইভস্টক ক্যাডারের। আমার কাছে এখানে কালেকশন করা 52 জনের লিস্ট আছে। হ্যাঁ, আমি এটা সরাসরি দেখাতে পারবো। এই 52 জনকে তারা কেউ 41, এখানে রোল সহ আছে, নাম রোল সহ আছে, এবং উনি কততম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত। উনি 41তম, 43তম, কেউ 40তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত। ওনাদেরকে আবারও 44তম বিসিএস এ সেই লাইভস্টক ক্যাডারে সুপারিশ দেওয়া হয়েছে। তো এটা যদি চাই আমি স্পষ্ট প্রমাণ দিতে পারি। আমরা এটা কালেকশন করেছি, আমি লাইভস্টক ক্যাডারেরটা আমি কালেকশন করেছি। অন্যান্য ক্যাডারগুলিতেও এরকম ভাবে আছে। কৃষি ক্যাডারে 42টি পোস্ট ছিল, সেখানে 38টি পোস্টে এরকম রিপিট করা হয়েছে। ফিশারি যে 15টি পোস্ট ছিল সেখানে 10টি পোস্টে এরকম রিপিট করা হয়েছে। তার মানে এই যে বিশাল সংখ্যক রিপিটেড ক্যাডার হইলো, এই পদগুলি ফাঁকা থাকতেছে। ফলে আমাদের যে উপজেলা লেভেলে বা জেলা লেভেলে আমাদের যে কর্মকর্তা প্রয়োজন, সেখানে কিন্তু এই চাহিদাগুলি কিন্তু অধিদপ্তর থেকে পাঠিয়েছে, আমরা কিন্তু দেই নাই। ওই চাহিদাগুলি অধিদপ্তর পাঠিয়েছে জনপ্রশাসনে মন্ত্রণালয়ের মাধ্যমে। সেখানে জনপ্রশাসন এইটা কেন জনপ্রশাসনে আটকা পড়ে থাকলো, সেটা কেন পিএসসিতে গেল না, সেই প্রশ্নটি উত্তর তারা দিতে পারবে। কোনো চাপে বা কোনো কারণে সেখানে কোন কারণে থাকলো সেটার উত্তর তাদের কাছে আছে। আবার এইভাবে রিপিট করে এটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, আমরা এটা পিএসসিকে জানিয়েছি, স্মারকলিপি দিয়েছি। তারা কেন সেটা, তারপরেও আমরা সুষ্ঠুভাবে একদম স্পেসিফিক ভাবে আমরা বলেছি যে আমি নাম সহ বলতে পারবো, এখানে নাম সহ আছে কারা কারা রিপিটেড ক্যাডার রয়েছেন। আমরা এগুলি স্পষ্টভাবে জানিয়েছি। তারপরেও তারা কেন এটা সুরাহা করছে না, এটা অলরেডি গতকাল আপনারা দেখেছেন যে তার আগের দিনে 45তম বিসিএস থেকে তারা যাতে রিপিট না হয় সেরকম একটি তারা ব্যবস্থা নেওয়ার জন্য একটি নোটিশ দিয়েছে। 45তম বিসিএস এর ভাইবা থেকে এটা হবে। কিন্তু তাহলে 44তম বিসিএস এর সাথে এই প্রহসনটা কেন হচ্ছে? 44তম বিসিএস এর আমরা এই যে বৈতরণী পার হলাম এত কষ্ট করে 4 বছর ধরে প্রচেষ্টা করে, তাহলে আমাদের সাথে কেন এই প্রহসন করা হবে? আমরা তো জুলাই অভ্যুত্থানের প্রথম সারির শক্তি, আমাদের সাথে প্রথম বৈষম্যের শিকারটা আমরা কেন হচ্ছি? আমরা তো এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাহলে আমাদের সাথে এই প্রহসনটা কেন করা হবে? আমরা সেই প্রশ্নটি পিএসসিকে রেখেছি এবং আমরা তাদের কাছে, আমাদের বিজ্ঞ স্যারদের কাছে আমরা বলবো যে আপনারা আমাদের অভিভাবক, আপনারা সবই বুঝেন জানেন, আমাদেরকে এই যে পুনঃ সুপারিশগুলি করা হয়েছে আমাদের 44তম বিসিএস এ, এগুলি বাতিল করে আপনারা নতুন যে পদ সৃজনের কথা ছিল সেই পদগুলিকে সংযোজন করে, এগুলি দেখেন যদি এগুলি সংযোজন না করা হয় তাহলে এগুলি যদি পরবর্তী বিসিএস এ সংযোজন করতে চায় তাহলে কিন্তু, বা পরবর্তী সার্কুলারে নিয়ে যেতে চায়, তাহলে আজ থেকে সেগুলি পোস্টিং করতে আরো 5 বছর সময় লাগবে। তাহলে এই 5 বছর ধরে এই পোস্টগুলি ফাঁকা থাকবে, জনগণ কিন্তু সেবা থেকে বিচ্ছিন্ন হবে, জনগণ কিন্তু সেবা পাবে না। তাহলে আমরা চাবো অতি দ্রুত এই পদগুলি সংযোজন করুন, পুনঃ সুপারিশ যেগুলি করা হয়েছে এগুলি বাতিল করে ভাইবা উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে আপনারা সুপারিশ করে রেজাল্ট পাবলিশ করুন। আমাদের এটি হচ্ছে প্রধানতম দাবি। এবং পিএসসির সংস্কারের যে বিষয়গুলি ছিল আপনারা সেগুলি দাবিগুলি উত্থাপন করা হয়েছে বিভিন্নভাবে, সেই দাবিগুলি বিবেচনায় নিয়ে পিএসসিকে গতিশীল করুন এবং এটি একটি বেকার বান্ধব এবং
একটি ফলপ্রসূ পিএইচসি হিসেবে আমরা দেখতে চাই, যা জুলাইয়ের অভ্যুত্থান স্পিরিটকে ধারণ করে।